نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا كثير من عباده المؤمنين صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই, কম না বেশি? মোহাব্বতের স্বরে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নবী এত জাদু এত মধুময়, ও নবী এই ফুল সুরভি স্তরায়, ও নবী এত জাদু এত মধুময়,
শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত শঙ্করপুর উত্তরপাড়া মসজিদ কমিটি বৃন্দ আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান, এ মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আশকার মালিথা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলছে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকগুলা মানুষের নাম এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। অনেকে এখানে দাতা সদস্য আছেন, প্রবাসী আছেন, ব্যবসায়ী আছেন, প্রত্যেকের জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান আর মর্যাদা দিয়েছেন, আখিরাতে যেন সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। সবাই বলছে আমিন। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন নতুন হাট কেন্দ্রীয় জামে মসজিদ ঈশ্বরদীর খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সানোয়ার হোসেন সিরাজি সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলছে আমিন। তিনি যে কথাগুলো আমাদেরকে বলেছেন আমরা যেন বাস্তব জীবনে আমল করতে পারি, তৌফিক আল্লাহ যেন দেন। সকলে বলছে আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ জাতীয় পর্যায়ে কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সঙ্গীতে পুরস্কারপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। আপনাদের
খুবই সুপরিচিত বক্তা, টেবুনিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম, আটঘরিয়া নিবাসী, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন কারি হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুল্লাহ তারিক সাহেব, আল্লাহ যেন তার এই গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলে বলছে আমিন। আমার সামনে পিছে ডানে বামে মহিলা প্যান্ডেলে আমার যে সমস্ত সম্মানিতা পদ্মা নিশিনা মা এবং বোনেরা বসে আছেন, আমার এই মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছে যাচ্ছে, প্রত্যেককে দিল উজাড় করানো, হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনারা এই তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন মসজিদের উন্নতি করবে, ঠিক কিনা বলেন? কিছু সময় কোরআন এবং হাদিস থেকে কথা হবে এবং আমাদের মৃত আত্মীয় স্বজন অনেকের কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য দোয়া হবে এবং বিশেষ আকর্ষণ তাবারক আছে না নাই? তাবারক আছে। সুতরাং এখন যারা বসছে না, তাবারকের সময় অনেকেই আসবে। তাই বলবো, আপনারা যেহেতু মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিল প্রতিদিন হবে না, বছরে একটা দিন হয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, আপনারা প্রত্যেকেই মাহফিলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। কারণ আগামী বছর এই মাহফিলে আমরা থাকতে পারবো কিনা গ্যারান্টি কিন্তু নেই, ঠিক কিনা বলেন? আমার ভাই, বড় ভাই জনাব মরহুম মন্টু প্রামাণিক গত বছর আমার ডান পাশে বসেছিল, কিন্তু ভিডিওতে এখনো দেখা যায়, ইউটিউবে আছে। এই বছর কিন্তু তিনি নাই, আছে। আজ থেকে 3-4 মাস আগে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন তার কবরটাকে বেহেশতের টুকরা বানায় দেন। সকলে বলেছে আমিন। আল্লাহর হাবিব জানিয়েছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর বানালো, আল্লাহ যেন তার জন্য দুনিয়াতে সোনার ঘর বালাখানা তৈরি করলো। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার বাড়ি আর জান্নাতের বাড়ি কি এক? আমরা মনে করতেছি দুনিয়াতে যেমন বাড়ি, জান্নাতে মনে হয় এমনই বাড়ি হবে। আসলে জান্নাতের বাড়ি এমন হবে না। তামাম পৃথিবীতে 1 কোটি বার বিক্রি করলে জান্নাতের চেয়ারের একটা শিক কিনা যাবে না। আল্লাহু আকবার। তামাম পৃথিবীকে কোটিবার বিক্রি করলে জান্নাতের চেয়ারের একটা শিকের মূল্য হবে না। তাহলে কি জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন? অথচ ওই জান্নাতকে ফেলে, আখিরাতকে ফেলে এই দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, ঠিক কিনা বলেন? আমাদের সানোয়ার ভাই মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলেন, আমরা শুনতেছিলাম। মৃত্যু আমাদের নাই, আছে কি নাই? সুতরাং এই মৃত্যুকে ভয় নয়, ভয় করতে হবে আল্লাহকে। কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেছে আমিন। আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? বেশি। অবশ্যই বেশি খুশি হতে হবে, কেননা এটা দুনিয়ার একটি জান্নাতের বাগান। এখানে কথা হয় আল্লাহ এবং রসুলের। কার কথা হয়? আল্লাহ এবং রসুলের কথা। যেখানে আল্লাহ এবং রসুলের কথা হয়, সেই জায়গাটি সামান্য জায়গা থাকে না, ওই জায়গাটি জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলি সুবহান। আর এখানে কথা হবে কোরআন এবং হাদিস থেকে। কোন থেকে? জোরে বলেন। কোথায় থেকে? কোরআন এবং হাদিস থেকে কথা হবে। এর ভিত্তিতে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছেন, এমন মুজিজা দিয়েছেন, এত মধু ঢেলে দিয়েছেন। এই কোরআন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়বেন। মজা আছে না নাই? আল্লাহ পাক কোরআনকে কবিতার ন্যায় নাজিল করেছেন। পৃথিবীর মানুষেরা কবিতার ন্যায় পড়ে, কারণ কোরআন যে সময় নাজিল হয়েছিল ওই সময় বড় বড় কবি ছিল, পণ্ডিত ছিল, বড় বড় কবি ছিল, লেখক ছিল। আল্লাহ পাক কবিতার আকারে কোরআন নাজিল করলেন। আবার দেখা গেল কেউ বা গান গায়, আল্লাহ পাক গানের ন্যায় কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। গানের ন্যায় না, গানের থেকে সুন্দর, ঠিক না বলেন? কারণ একটা গান মনির খান বা আসিফ ইকবাল বা এন্ডো কিশোর তো মারাই গেছে, রুনা লাইলা, কনক সাফা, তারা যে গানগুলা গায়, এই গান যদি একবার শোনেন মুখস্থ হয়, দ্বিতীয়বার যদি
আমরা শুনি, ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? কখনো কি বলেছেন ইমাম সাহেব সূরা ফাতিহা তো প্রত্যেক দিন পড়েন, আজকে পড়ার দরকার নাই, পুরাতন হয়ে গেছে, অন্য নতুন সূরা পড়েন? কখনো বলেছেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তে হবে। সুতরাং কোরআন যত পড়বেন তত সৌন্দর্য হবে। আল্লাহ রাসূল এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছেন। রাসূলুল্লাহর উপরে এই কিতাব যখন নাজিল হলো, মক্কার কাফেরেরা তাকে গণক বলল, তাকে কবি বলল, পাগল বলল মুহাম্মদকে জিনে ধরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কে ধরেছে? মুহাম্মদকে জিনে ধরেছে, মুহাম্মদ পাগল হয়েছে, আজগবি সব কথা কোথায় পায়, কোথায় থেকে মুহাম্মদ নিয়ে আসে, মুহাম্মদ তো মনে হয় পাগল হয়ে গিয়েছে। কাফেরদের মধ্যে একজন শক্তিশালী ছিল, তার মধ্যে ছিল যিনি পরবর্তী সময় ইসলামকে কবুল করেছেন, তার নাম হচ্ছে হযরত ওমর। নাম কি জোরে বলেন? হযরত ওমর। কাফেরদের মধ্যে দুইজন শক্তিশালী ছিল, একজন ছিল আবু জেহেল আর 2 নাম্বার হচ্ছে হযরত ওমর। আল্লাহ রাসূল হাত উঠালেন, দোয়া করলেন, আল্লাহ এই ওমর এবং আবু জেহেলের মধ্যে 2 জনের মধ্যে একজনকে আমার দলে দিয়ে দাও, তাহলে ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে শুধু আবু বকরের মতো লোক না, ওমরের মতো লোক থাকার দরকার আছে না নাই? শুধু নরম নরম দেওয়া হবে না, গরমও দরকার আছে না নাই? যাকে দেখলে শয়তানও রাস্তা দিয়ে 40 দিন যায় না, ঠিক কিনা বলেন? তিনি গরম ছিলেন ইসলামের জন্য, কঠোর ছিলেন খারাপ কাজের প্রতি। কোন কাজের প্রতি? খারাপ কাজের প্রতি। হযরত ওমর, কাফেরদের মধ্যে একটা বৈঠক হলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, তিনি নাকি কোরআন নামক এক কিতাব তেলাওয়াত করে নামাজের মধ্যে। যে তোমাদের মধ্যে কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করতে পারবে? হযরত ওমর তখনও ইসলামকে কবুল করেন নাই, ঈমান আনেন নাই। হযরত ওমর উঠে দাঁড়ালেন, বলেন, আবু জাহেল আমাদের নেতা, আমি পারবো মুহাম্মাদের মোকাবেলা করতে, তাকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে। আবু জেহেল বলল, ওমর তুমি যদি পারো যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, মুহাম্মাদকে অপমান করো, অপদস্থ করো, লাঞ্ছিত করো। কারণ কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কোন ভাষায় জোরে বলেন? আরবি ভাষায় নাজিল হয়েছে, আর তাদের ভাষাও আরবি। বুঝতে কোনো সমস্যা নাই? সমস্যা আছে? কোরআনের কথাগুলা, কোরআনের আয়াতগুলা তাদের পড়তেও সমস্যা নাই, বুঝতেও সমস্যা নেই। হযরত ওমর ছুটে চললেন, দেখলেন নবীজি আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন, তেলাওয়াত করছেন কোরআনে কারীম থেকে। সুবহানাল্লাহ বলবেন না? একে তো আল্লাহর কোরআন, আর তেলাওয়াত করেছেন তিনি যার উপরে এই কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের যে কারিগুলা আছে, কারি আব্দুর রহমান সুদাইস, রমজান মাসে তারাবি নামাজে যখন তেলাওয়াত করে মজা লাগে কি লাগে না? মানুষেরা বোঝে না, পড়তে পারে না, কিন্তু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়িগুলা ভিজে যায়, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি মাধুর্য দিয়েছেন, কি মজা দিয়েছেন, মানুষেরা বোঝে না, তারপরেও কান্না আসে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই পড়লে কান্না আসে, আছে কি? নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের পাশে গেলেন, দেখলেন আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর ভাবলো, মুহাম্মদকে এখন অপমান করতে পারবো না, লাঞ্ছিত করতে পারবো না, মুহাম্মদকে খাটো করতে পারবো না, অপমান অপদস্থ করতে পারবো না, মুহাম্মদের মোকাবেলা করতে পারবো না। মুহাম্মদ যখন নামাজ শেষ করবে আমি ওমর এখানে দাঁড়িয়ে থাকবো। নামাজ শেষ করে মুহাম্মদ যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন মুহাম্মদকে আমি ওমর অপমান করব। আল্লাহু আকবার।
এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহ রসুলের কথা থেকে যদি কারো কথা আওয়াজ যদি জোরে হয়ে যায়, কণ্ঠ যদি উঁচু গলায় হয়, আল্লাহ বক্তাই বরদাস্ত করেন নাই। আর ওমরের মতো মানুষ এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে। আল্লাহ কি বরদাস্ত করবে? জোরে বলে, আল্লাহ মেনে নেবে না। নবীজি আমার নামাজের মধ্যে দাঁড়ালেন, হযরত ওমর পিছনে দাঁড়িয়ে, নবীজি আমার সবার আগে দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে। আল্লাহ নবীজি তেলাওয়াত করছেন, হযরত ওমর মনে মনে ভাবতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যেটা পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যে তেলাওয়াত করে, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন এসে তাকে এই কথাগুলো শিখিয়ে যায়। নবীজি আমার অন্যই নামাজের মধ্যে বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না না, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো মানব রচিত কথা নয়। নিশ্চয় এই কিতাব নাজিল হয়েছে একজন বার্তা বাহকের উপরে। তোমরা খুব অল্পই বিশ্বাস করে আল্লাহর উপরে। হযরত ওমর মনে করলেন নবীজির পিছনে দাঁড়িয়ে আছি, আল্লাহ নবীজি যেটা তেলাওয়াত করেন সেটা মনে হয় তাকে জিন এসে শিখিয়ে যায়। আমি নামাজের মধ্যে নবীজি তেলাওয়াত করে সবার সামনে, তার পিছনে দাঁড়িয়ে আছে মুসল্লিরা, সবার পিছনে দাঁড়িয়ে আছে আমি ওমর। কিন্তু নবীজি আমার মনের খবর কিভাবে জানে? মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা মনে হয় তাকে জিন শিখিয়ে দিয়ে যায়। কিন্তু নবীজি আমার নামাজের মধ্যে অমনি আমার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, না না না, এটা কোনো জিনের কথা নয়, এটা কোনো মানব রচিত কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তার প্রেরিত রাসূলের উপরে নাজিল হয়েছে। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে ভাবতেছেন, যদি এটা জিনের কথা না হয় তাহলে মনে হয় আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় গণক হয়ে গিয়েছে। জোরে বলেন, কি হয়েছে? মনে হয় গণক হয়ে গিয়েছে। হযরত ওমর সবার পিছনে দাঁড়িয়ে এই কথা ভাবতেছে। অমনেই নবীজি আমার নামাজের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হযরত ওমর মনে মনে ভাবেন, মনে করলাম নবীজি মনে হয় গণক হয়ে গিয়েছেন। কিন্তু নবীজি আমার অমনেই নামাজের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে আমাকে জানায় দিল, না না না, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো মানব রচিত কথা নয়, এটা কোনো জিনের কথা নয়, নিশ্চয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে তার রাসূলের উপরে। মনে মনে ভাবেন, সবার পিছনে দাঁড়িয়ে আছি, আল্লাহ নবীজি সবার আগে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আমি ওমর, আমার অন্তরের খবর নবীজি কিভাবে জানে? আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটিগুলা সরে যাচ্ছিল। আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে ভাবলেন, এটা যদি জিনের কথা না হয়, এটা যদি গণকের কথা না হয়, তাহলে মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ মনে হয় কোনো কবির কাছ থেকে এই কথাগুলো শিখে আসে। আল্লাহ নবীজি অমনেই নামাজের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করে নামাজের মধ্যে হযরত ওমরের মনের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ নবীজি নামাজের মধ্যে অমনেই তেলাওয়াত করতেছেন, না না না, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো মানব রচিত কথা নয়, তোমরা খুব অল্পই আল্লাহর কথা, আল্লাহর বিধান বিশ্বাস স্থাপন করো। হযরত ওমর মনে মনে ভাবেন,
আল্লাহ নবীজি ইমামতি করেছেন সবার আগে। নবীজির পিছনে সাহাবীরা দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে, আর আমি ওমর তো নামাজে দাঁড়ায় নেই, সবার পিছনে দাঁড়িয়ে আছি। কিভাবে নবীজি আমার অন্তরের খবর জানেন? আল্লাহ নবীজি কিভাবে আমার মনের খবর জানে? হযরত ওমর বলে, যদি এটা জিনের কথা না হয়, যদি এটা কবির কথা না হয়, যদি এটি গণকের কথা না হয়, যদি এটা মানব রচিত কথা না হয়, তাহলে এটা কি? আল্লাহ নবীজি অমনেই নামাজের মধ্যে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া হযরত ওমরের এই কথার প্রশ্নের জবাব দিয়ে দিলেন, না না না, এটা জিনের কথা নয়, এটা মানুষের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়। তানজিল, সেই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, যিনি হচ্ছেন মির রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জাহানের প্রতিপালক। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের কথা আল্লাহ নবীজি কোরআনের মধ্যে বললেন, নবীজি আমার নামাজের মধ্যে বললেন, তেলাওয়াত করলেন। এমনকি আল্লাহ পাক বলেছেন এই কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথা বাদে আমার নবীজি যদি নিজের থেকে কোনো কথা বানায় কোরআনের মধ্যে দিয়ে দিত, আমি আল্লাহ পাক আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। সুতরাং রাসূলুল্লাহর কথা এই কোরআনের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? কথা আছে কার? আল্লাহ। এই পৃথিবীতে যারা কিতাব লেখে, এই পৃথিবীতে যারা গান লিখে, এই পৃথিবীতে যারা সাহিত্য লেখে, উপন্যাস লেখে, প্রত্যেকেই তারা নিজেদের দুর্বলতা দিয়ে লেখে। কি দিয়ে লেখে জোরে বলেন? দুর্বলতা। দেখবেন যে লেখক লেখে, এখানে লেখা থাকে, পৃষ্ঠা খুলবেন, প্রথম পাতে লেখা থাকে যে লেখকের কিছু কথা লেখা থাকে, কি থাকে না? উনি লিখতে গিয়ে লেখেন, আমি একখানা কিতাব লিখেছি, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো সন্দেহ থাকে, আমাদেরকে জানাবেন, পরবর্তী সময় আমরা সংশোধন করিতে চেষ্টা করিব। ঠিক কিনা বলেন? একথা লেখা থাকে না থাকে না? লেখা থাকে। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কোথাও কি বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, কোরআন পড়তে গিয়া কোথাও যদি ভুল পাও, একখানা সিরকুট লিখে হেলিকপ্টারের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাঠাইও? একথা আল্লাহ কোথাও বলেছে? এই পৃথিবীতে যত মানুষ কিতাব লিখেন, যত বই লেখেন, সাহিত্য লেখেন, গল্প লেখে, ঘটনা লেখে, রচনা লেখে, প্রত্যেকেই তার নিজেদের দুর্বলতা দিয়ে লেখা শুরু করে। কিন্তু আল্লাহ পাক কোরআন লিখেছেন নিজের দুর্বলতা দিয়ে নয়, আল্লাহ পাক কোরআন লিখেছেন তার প্রশংসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কভার খোলা মাত্রই যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে যায় মানুষের সামনে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য, যিনি আসমান এবং জমিন তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার প্রশংসা দিয়ে লিখলেন? আল্লাহ দুর্বলতা দিয়ে নয়, নিজের প্রশংসা দিয়ে লিখা আরম্ভ করলেন, লিখা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং কোরআনের মধ্যে বললেন, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত কোরআনের মধ্যে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা, ইহা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। এই কোরআনের ভুল ধরতে যারা এসেছে, তারাই তাদের নিজেদের জীবনের ভুল সংশোধন করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন নীল আর্মস্ট্রং এর কথা, যিনি ছিলেন একজন বিজ্ঞানী, সর্বপ্রথম গিয়েছিলেন চাঁদে। কোথায় গিয়েছিলেন? চাঁদে গিয়েছিলেন। তিনি
চাঁদের চন্দ্র থেকে ফিরে এসে দুনিয়াতে আসলেন, দেখলেন পৃথিবীতে উঁচু উঁচু দুইটা জিনিস দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুইটা জায়গা থেকে আসমানের দিকে আলো চমকিয়ে আসমানের দিকে উঠতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত আছে না নাই? কাবার দিকে বরকত আছে না নাই? তারা কোরআনের ভুল ধরেছে, ভুল ধরতে গিয়ে তারা নিজেদের ভুলকে সংশোধন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে বাংলাদেশে যে কিতাবটা ছাপা হয়, বাংলাদেশে সর্বপ্রথম এই কোরআনের বাংলা তরজমা করেছে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, একজন হিন্দুর বেটা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের নিজেদের জীবনের ভুল তারা ধরতে পেরেছে। কোরআনের ভুল ধরতে গিয়ে দেখে আমার নিজের জীবনের ভুলই বেশি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনকে রিসার্চ করে তাদের জীবনকে তারা এই পৃথিবীতে সুন্দরভাবে পরিচালনা করে পৃথিবী থেকে সোনার মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব জানিয়েছেন, এই পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে, এই পৃথিবীতে যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন মানে, ফাআহাল্লা হালালাহু, এই কোরআনের মধ্যে যেটা হালাল সেটা গ্রহণ করে, ওয়া হাররামা হারামাহু, আর কোরআনের মধ্যে যেটা নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে, সেটা তারা হারাম বলে মেনে নেয়, হারামটাকে ছেড়ে দেয়, ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব জানিয়েছেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো কিতাব কি এমন আছে পড়লে পরে জান্নাতের গ্যারান্টি আছে? জোরে বলেন নাই। আল্লাহ রাসূল আরো সুসংবাদ দিয়েছেন, অসব্বা আশারাতিন ফি আহলি বাইতিহা কুল্লুন কদ আজাবাত লাহুন নার। এই পৃথিবীতে কোরআন তেলাওয়াতকারীর আহাল থেকে, আহলিহা, তার আহাল থেকে, পরিবার থেকে এমন 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি মানলেওয়ালা, পড়নেওয়ালা, কোরআনের হালাল মেনেছে, হারাম মেনেছে, কোরআন তেলাওয়াত করেছে, বুঝেছে, আমল করেছে, ওই ব্যক্তি যাদের 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব, তাদের ওই 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন শেখানোর দরকার আছে না নাই? আমরা শিখতে পারি নাই, আমাদের ছেলে মেয়ে যাদের আছে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। কত লক্ষ কোটি টাকা খরচ করে আমরা ইংরেজি শিখাই, বাংলা শিখাই, ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি শিখাই, কি শিখাই না? আপনি ওগুলাও শিখান, নিষেধ নাই, কিন্তু কোরআনের জ্ঞান আগে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান আগে দিতে হবে, তাহলে আপনার ছেলে বদমাইশ হবে না, শয়তান হবে না, ভালো জায়গায় চাকরি পাওয়ার পরে শয়তানি করবে না, মানুষকে ঠকাবে না। ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা এই কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি কোরআনের মধ্যে প্রবেশ করেছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা হবে। মসজিদের উন্নতি কল্পে মাহফিল, কিছু দান সদকা হবে, কালেকশন হবে, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি শেষ পর্যন্ত, শেষ মোনাজাত করে তাবারুক নিয়ে বাড়িতে যাবেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা, সবার নেতা, লিল্লাহি তাকবীর। বসে হাত নামান। সূরা নামল আমি আপনাদের সামনে 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এবং আপনাদেরকে শোনার ধৈর্য এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলতে আমিন। সূরা নামল, এই নামল সূরাটি কোরআনের ক্রমিক নাম্বার অনুযায়ী 27 নাম্বার। জোরে বলেন কত নাম্বার? সূরা ফাতিহা 1, বাকারা 2, আলে ইমরান 3, এইভাবে ক্রমিক নাম্বার অনুযায়ী 27 নাম্বার সূরা। জোরে বলেন কত নাম্বার? 27 নাম্বার। এই সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আয়াত আছে 93টি, সিজদা আছে 1টি। এই সূরাতে রুকু আছে 7টি। কতটি রুকু আছে?
7টি। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়, রাসূলের মক্কি জীবনে। নামল মানে পিপিলিকা। জোরে বলেন, নামল মানে কি? পিপিলিকা চেনেন? কোথায় থাকে? গর্তে থাকে না? আল্লাহ পাক পিপিলিকার নামে সূরা দিয়েছেন, মাকড়সার নামে সূরা দিয়েছেন, ফিল মানে হাতির নামে সূরা দিয়েছেন, পাখির নামে দিয়েছেন, ঘোড়ার নামে দিয়েছেন, বিভিন্ন পানির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়েছেন, আবার বিভিন্ন খাবারের কথা বলেছেন। তো নামল মানে পিপিলিকা। আল্লাহ পাক পিপিলিকা নামক একটি সূরা নাজিল করলেন এই পৃথিবীতে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 15 নাম্বার আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর একজন বান্দি রাহেলা খাতুন 2000 টাকা, সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দি মুসাম্মাত রাহেলা খাতুন তোমার ঘরকে ভালোবেসে 2000 টাকা করলো দান, তোমার বান্দিকে কবুল করো। হযরতে আয়েশা, হযরতে খাদিজা, হযরতে ফাতেমার মতো কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করো। কবরে, পরিবার থেকে যারা কবরে চলে গেছে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা জনাব মোহাম্মদ বাদশাহ 1000 টাকা, সকলে বলে মারহাবা, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ বাদশাহ 1000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, তার নেক মাকসুদকে পূরণ করো, জীবনের গুনাহগুলো মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সকলেই বলছে আমিন। আল্লাহর একজন বান্দা বাদশার ভাই রানা, তিনি দিয়েছেন 500 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, সকলে বলছে আমিন। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, সবাই বলছে আমিন। জনাব মোহাম্মদ আলতাফ প্রামাণিক 500 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক আলতাফ সাহেবের দানকে কবুল করুন। পরিবার থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ পাক কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক তার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন, সকলে বলছে আমিন। যে যা দেয় একটু চিরকুটে লিখে রাখুন, আমি নিব ইনশাল্লাহ। আমি আলোচনায় প্রবেশ করেছি, শুরু করবো ইনশাল্লাহ, নিব ইনশাল্লাহ। আপনারা দিবেন, এখানে লেখা দিবেন যারা দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর একজন বান্দা, পাবনার ব্যবসায়ী নাকি, আল্লাহর একজন বান্দা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মিঠু ভাই, তিনি এই মসজিদের উন্নতি কল্পে 10,000 টাকা, সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর জনাব মোহাম্মদ মিঠু ভাই 10,000 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ পাক তোমার বান্দা আমার ভাই মিঠু তোমার ঘরকে ভালোবেসে 10,000 টাকা দিল, তার দানকে কবুল করো, নেক মাকসুদকে পূরণ করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরটাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলছে আমিন। জনাব মোহাম্মদ সাইফুল ভাই 1000 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম তোমার ঘরের মহাব্বতে পড়ে ভালোবেসে 1000 টাকা করলো দান, তোমার বান্দার দানকে কবুল করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলছে আমিন। মায়েরা, আপনারা যারা পদ্মার অন্তরালে বসে আছেন, আপনাদের ওখানে ভলেন্টিয়ার আছে, ব্যাগ গিয়েছে না, আপনারা ব্যাগের মধ্যে দিবেন। বিভিন্ন জায়গায় যাই, পুরুষদের থেকে মায়েদের অবদান বেশি, ঠিক কিনা বলেন? আমি এই যে গত কয়েকদিন আগে পাবনা শহরে মহিলা মাহফিলে বলছে, হুজুর পুরুষ মাহফিলে যা ওঠে নাই, মহিলা মাহফিলে তার থেকে বেশি উঠেছে। মহিলা মানুষ, আমার মা এবং বোনেরা, তারা ওয়াজ শুনতে আসে এবং টাকাও দেয়, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, আপনাদের অবদান সব জায়গায় বেশি। আপনাদের সম্পর্কে ওয়াজ করা হবে ইনশাআল্লাহ। আমি না পারলে আমার ভাই ওবায়দুল্লাহ তারেক করবে ইনশাআল্লাহ। আমি তো ওয়াজেই ঢুকতে পারলাম। আচ্ছা দেন। নতুন বাঙাবাড়িয়া সজীব সর্দার, জনাব মোহাম্মদ সজীব সর্দার 5 বস্তা সিমেন্ট, সকলে বলি মারহাবা। উনি আছেন নাকি এখানে?
নাই না? আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে বলছে আমিন। আপনারা দিবেন। মসজিদ মনে হয় নতুন করে হবে না, নতুন করে ভবন মনে হয় তৈরি হবে, ছাদ হবে। আলহামদুলিল্লাহ, তো আপনাদের আরো বেশি বেশি দেওয়া লাগবে। মসজিদের কাজ চলছে, আল্লাহর ঘর কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। যারা এই ঘরে দান করেছে, এই মসজিদে যারা সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, তসবিহ পড়েছে, মসজিদ ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে যাবে না যতক্ষণ না যারা এই মসজিদে নামাজ পড়েছে তাদেরকে না জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মসজিদ এমন একটি জায়গা, আল্লাহর একজন বান্দা রূপপুর থেকে এসেছে, জনাব মোহাম্মদ সাগর ভাই, তিনি দিয়েছেন 3 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাগর হুসাইনের দানকে কবুল করো। পরিবার থেকে যারা কবরস্থলে রেখেছে কবরগুলাকে বেহেশতের টুকরা বানায় দাও, নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলছে আমিন। আর কেউ আসছে? নাম বলে নাই না? নাম বলে নাই। আল্লাহর একজন বান্দা 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে বলছে আমিন। আল্লাহ পাক যার গোপনেই তাকে কবুল করেন, সকলে বলছে আমিন। তার নেক মাকসুদকে পূরণ করেন, সকলে বলছে আমিন। আচ্ছা, যে যাদা একটু লিখে রাখেন, চিরকুটে একটু লিখে রাখেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে সুন্দর করে তিনি সূরা নামলের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী। দাউদ এবং সুলাইমান বাপ বেটা দুজনকে যখন জ্ঞান দিয়ে দিলাম, তারা জ্ঞান পাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেছে, শুকরিয়া আদায় করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে কার? আল্লাহ। ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ এবং সুলাইমান দুইজনা বাপ এবং বেটা বলল, আল্লাহ এই বিশ্ব জাহানের মুসলমানদের প্রতি তুমি সবাইকে দান করেছো, ইলম দান করেছো, জ্ঞান দান করেছো। আর এদের মধ্যে সবার থেকে দাউদ এবং সুলাইমানকে তুমি স্পেশাল ভাবে জ্ঞান দান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে দিয়েছেন ইলম। জোরে বলেন কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানের জ্ঞানের কথা কেন বললেন? আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই পৃথিবীতে আমরা যদি কেউ জ্ঞান পাই, ইলম পাই, আমাদের অহংকার দেখে কে? ঠিক কিনা বলেন? আমরা অহংকার করি কি করি না? কেউ যদি জ্ঞান পেয়ে, ইলম পেয়ে অহংকার করে, সেই ব্যক্তি শয়তান হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? শয়তান হয়ে যায়। কারণ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, জবাব দেন তো। জ্ঞান বড় না বুদ্ধি বড়? জ্ঞান বড় না বুদ্ধি বড়? হ্যাঁ, আমার সভাপতি সাহেব না, সভাপতি সাহেব না, উনি কিন্তু প্রশ্নের জবাব দিয়েছে, জ্ঞান না থাকলে কিন্তু বুদ্ধি হয় না। হ্যাঁ, রাইট, প্রশ্নের জবাব ঠিক। আল্লাহ পাক এই পৃথিবীতে প্রত্যেকটি নবী এবং রাসূলকে দিয়েছেন জ্ঞান। জোরে বলেন কি দিয়েছিলেন? আর শয়তানকে দিয়েছিলেন বুদ্ধি। জোরে বলেন কি দিয়েছিল? প্রত্যেকটি নবী এবং রাসূল, সাহাবী একরাম, তারা জ্ঞান পেয়েছে, শুকরিয়া আদায় করেছে কার?
আর শয়তান জ্ঞান পেয়ে আল্লাহর নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান জ্ঞান পাওয়ার পরে অহংকার করলো, নাফরমানি করলো। আল্লাহ পাক বললেন, অহংকারীর আংতা তাকাব্বার ফিহা, অহংকারী জায়গা জান্নাতে হবে না, এখান থেকে দূর হয়ে যান। আল্লাহ পাক শয়তানকে অহংকার করার জন্য জান্নাত থেকে কিন্তু ওই মুহূর্তে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরাও জ্ঞান পেয়েছি, কেউ বা ডাক্তার হয়েছি, কেউ বা ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ বা বিজ্ঞানী হয়েছি, কেউ বা শিক্ষক হয়েছি, কেউ বা ম্যাজিস্ট্রেট হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জ্ঞান পাওয়ার পরে আমাকে আপনাকে সরল সঠিক সুন্দর রাস্তায়, ভালো রাস্তায় এই জ্ঞানটা আমাকে আপনাকে বিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান কি খারাপ পথে বিলানো যাবে? এই পৃথিবীতে যা যা আছে আল্লাহ পাক কম বেশি প্রত্যেককে জ্ঞান দিয়েছে। তাকান, এই যে আমার সামনে যে মাউথ পিস আছে, যিনি তৈরি করেছেন অবশ্যই ব্যক্তি জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? ওপরে যে মাইক থেকে আপনারা কথা শুনছেন, ওই মাইক যিনি তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, উনিও জ্ঞানী। আমার সামনে যে ক্যামেরা দেখেন লাগানো আছে, এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমি এই মাহফিলে আলোচনা করাকালীন কোথায় আয়াত বলেছি, কোথায় হাত নাড়িয়েছে, কে কোথায় টাকা দিয়েছে, কে কি বলেছে, সব রেকর্ড হয়। তার মানে বুঝতে পারলাম এই ক্যামেরা নিয়ে এসেছে ওই ফেরেশতাও জানে না। সুবহানাল্লাহ। ওনারা প্রত্যেকেই শুনতে চাই জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনবেন? জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে, শুনবেন? হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, বলো তো দেখি আমার আব্বা, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, বলো তো দেখি এই জান্নাতি বাক্সের মধ্যে কি আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স দিয়েছেন, এই বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে, তিনটা জিনিস আছে। আপনি দাউদ পয়গম্বর কি জানেন এর মধ্যে কি আছে? হযরতে দাউদ আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিয়ে দিলেন, বললেন, সন্তান, আল্লাহ পাক জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে, তিনটা বস্তু আছে, আমি দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জানাই নাই। তুমি কি পারবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা, জান্নাতি বাক্সের মধ্যে তিনটা বস্তু আছে, আমি বলে দিতে পারি, তবে যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে। জোরে বলি সুবহানাল্লাহ। 18টা সন্তানের মধ্যে একটা সন্তানও কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? 18টা সন্তান একটা আল্লাহর উপরে ভরসা করে নাই। তারা বলেছে আমরা পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে, সুলাইমান পয়গম্বরকে নবী বলে কবুল করেছেন, নবী হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলাবেন, জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, সুলাইমান, তুমি যদি বলে দিতে পারো জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস কি আছে, আমার আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, আমার পরে তোমাকে পয়গম্বর বানাবে। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, ওই ডালিম গাছ ওখান থেকে চলে এসে, ওরে সুলাইমান, ডালিম গাছ তোমাকে ছায়া দিয়ে, তুমি যে নবী, তোমাকে স্বাগতম জানায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন, আমি সুলাইমান আর দাউদকে জ্ঞান দিয়েছি। ওয়ালা ক্বাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দিয়েছি, জ্ঞান দান করেছি, যে জ্ঞানের কারণে দাউদ আর সুলাইমান এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান দাউদ পয়গম্বরের সামনে আসলেন, বলেন, আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যে বাক্স পাঠিয়েছে, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস পাঠিয়েছে। আমার আব্বা, এই জান্নাতি বাক্সের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাক্সের মধ্যে জান্নাত থেকে আমাকে একটি আংটি দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি নবুয়তি আংটি দিয়েছে।
দুই নাম্বারই জান্নাতি বাক্সের মধ্যে আমার আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি জান্নাতি চিঠি দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তিন নাম্বারে আমার আব্বা দাউদ পয়গম্বর আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে যে জান্নাতি বাক্স দান করেছে, এই বাক্সের মধ্যে তিন নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি চামড়ার চাবুক দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে জান্নাতি বাক্সের মধ্যে তিনটা জিনিস দিলেন, জোরে বলেন কয়টা? এক নম্বরে জান্নাতি আংটি, ঠিক কিনা বলেন, নবুয়তি আংটি। দুই নম্বরে একটা চিঠি, তিন নম্বরে চাবুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে আংটি কেন দিলেন? কারণ আল্লাহ পাক তাকে নবুয়তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি তাকে দান করবেন। নবুয়তি দান করার কারণে শুধুমাত্র এই পৃথিবীর নবুয়তি তাকে দান করবেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাম কি? নাম কি? রিদওয়ান, একজন জান্নাতের ফেরেশতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকার মালিথা, লিল্লাহে তাকবীর। এত আস্তে, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকার মালিথা নগদ 50,000 টাকা। সকলে বলি মারহাবা। একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকার মালিথা, তোমার ঘরের মহাব্বতে পড়ে তাফসীর মাহফিলের সভাপতি তোমার বান্দা 50,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। দুনিয়াতে যেমন সভাপতি বানিয়েছো, সম্মানিত ব্যক্তি বানিয়েছো, আল্লাহ আখিরাতে তুমি তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে কবুল করো। আল্লাহ ইমানের হালতে মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়ে তোমার বান্দাকে জান্নাতের মধ্যে একটি বালাখানা বাড়ি তৈরি করে দিও। আল্লাহ তার পরিবার থেকে আব্বা আম্মা সহ যারা কবরে গেছে, কবরগুলাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ তোমার বান্দার নাতি রিদওয়ানের জন্য দোয়া চাই, তুমি তাকে আলেম হিসাবে কবুল করো, নিকার বান্দা হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করে নাও। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। রূপপুর মালিক 2000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। রূপপুরের জনাব মোহাম্মদ আব্দুল মালিক 2000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল মালিকের দানকে কবুল করো, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নয়ফুল, তিনি দিয়েছেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা নয়ফুল 1000 টাকা করলো দান। তোমার বান্দার নেক মাকসুদকে পূরণ করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আমিন। শাহিদ দিয়েছে 500, আর শাহিদের বাপের জন্য দিয়েছে শাহিদি 500, 1000। জনাব মোহাম্মদ সাহেব আলী, তিনি দিয়েছেন 1000 টাকা। তিনি দিয়েছেন 500 এবং বাবার জন্য 500। বাবা কবরে নাকি? লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা শাহেদ আলী 1000 টাকা করলো দান। বাবা কবরে চলে গেছে, কবরটাকে বেহেশতের টুকরা বানাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় রোজগারে বরকত দাও। তোমার বান্দার মনের নেক মাকসুদকে পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ পান্না মালিথা 1000 টাকা। সকলে বলি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ পান্না মালিথা জিন্দাবাদ। 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা পান্না মালিথা দানকে কবুল করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। 1750 টাকা দান করেছে দোকানদার। আজকের এই মাহফিলে যারা দোকানদার ভাইরা এসেছেন, তারা দিয়েছেন 1700 টাকা। সকলে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা
আমার দোকানদার ভাইরা দিয়েছেন 1700 টাকা, তাদের দানকে কবুল করো। বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন মাহফিলে আল্লাহ দোকানদার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আয় রোজগারে বরকত দাও, পরিবারকে কবুল এবং মঞ্জুর করো। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সুলেমান 500 টাকা। জনাব মোহাম্মদ সুলাইমান তিনি দিয়েছেন 500 টাকা। সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। নবীর নামের নাম যার সম্পর্কে আমরা আলোচনা শুনছি, ঠিক কিনা বলেন? সুলাইমান তিনি দিয়েছেন 500 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা সুলাইমানকে কবুল করো, আল্লাহ তার মনের নেক মাকসুদকে পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা এক টাকা লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের পদ্মার অন্তরালের আমার মা এবং বোনেরা সকলে বলি মারহাবা। এক ব্যাগ টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমার মা বোনেরা পদ্মার অন্তরাল থেকে ব্যাগ ভর্তি টাকা দিয়েছে। দেখেন 500 টাকা বাস, আলহামদুলিল্লাহ বলবেন না? 100, 500, 50 টাকার নোট আছে। তার মানে মা বোনেরা কোনো অংশে কম না। কম কি জোরে বলেন? আমার মা বোনদের অবদান কিন্তু অনেক বেশি। 500 টাকার নোট আছে, আলহামদুলিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা আমার মা বোনদের দানকে কবুল করো, মনের নেক মাকসুদকে পূরণ করো। আল্লাহ আমার এমন মা বোন যদি পদ্মার অন্তরালে বসে থাকে, যে মায়ের সন্তান হয় না, একটা সন্তান দিয়া আমার মা এবং বোনের কলিজাটাকে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার অনেক মা এসেছে মাহফিলে, বোন এসেছেন যাদের মা নাই, বাবা নাই, অনেকের স্বামী নাই, কবরে চলে গেছে। আল্লাহ পাক প্রত্যেকের কবরগুলাকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্জু ওয়ার্কশপের ব্যবসা করে। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 1000 টাকা। সকলে বলে মারহাবা। আল্লাহ ওয়ার্কশপের ব্যবসা তোমার বান্দা মঞ্জুরুল ইসলাম 1000 টাকা করলো দান। তোমার বান্দার দানকে কবুল করো, তোমার বান্দার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ রব্বিল হুসাইন 500 টাকা। সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা রব্বিল হুসাইন 500 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, জীবনের গুনাহগুলা ক্ষমা করো, অন্যায় অপরাধগুলা মাফ করে দাও। পরিবার থেকে যারা কবরে চলে গেছে, কবরগুলাকে বেহেশতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ নসু ভাই 1000 টাকা। সকলে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ নসু ভাই 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা নসু সাহেব 1000 টাকা করলো দান, তার দানকে কবুল করো, মনের নেক মাকসুদকে পূরণ করো। আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। সকলেই পড়ুন।